শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সন্ধ্যা ৭টা। আর এখন থেকেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। ব্লগ বলতে আজকে করব হচ্ছে নতুন গুড়ের পায়েস। তো সকাল থেকে জানো তো একদম সময়ই হচ্ছে না যে গুছিয়ে গাছিয়ে ভিডিওটা করি। তো তোমরা তো অনেকেই জানো ছেলের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। এখন চলছে ইউনিট পরীক্ষা, তো ইউনিট শেষ হয়ে গেলেই আবার অ্যানুয়াল শুরু হবে। মানে এই জানুয়ারি ফেব্রুয়ারি ২ মাসই এখন মোটামুটি পরীক্ষা চলবে টানা। তো সেই কারণে কিন্তু এখন ব্লগগুলি কখনো হয়তো দিতে পারবো, কখনো হয়তো দিতেই পারবো না। তো প্লিজ তোমরা একটু সময় মতন দেখে নিও, আমিও তোমাদেরগুলি দেখে নেব। তো যাই হোক, দেখো শুরু করে দিয়েছি। নিয়ে এসেছিলাম ২ লিটার দুধ। তো এবছরে জানো তো এই পড়তে না পড়তেই নতুন গুড়ের পায়েস খাবো বলে নিয়ে এলাম। আর পায়েস কিন্তু আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে। আমার বড় ছেলে মিষ্টি জিনিস খেতে ভালোবাসে না ঠিকই, কিন্তু ও কিন্তু নতুন গুড়ের পায়েস খেতে ভালোবাসে। তো ভাবলাম আজকে একটু নিয়েই যাই। তো গুড়টাও জানো তো ভালো উঠেছিল। তো গুঁড়ো নিয়ে এসেছি আর এদিকে ২ লিটার দুধ নিয়ে চলে এসেছি। তো সন্ধ্যায় ভাবলাম একটু বসিয়ে দিই, তাহলে ওরা একটু সন্ধ্যার পরে খেতে পারবে। তো ছেলেকে কিন্তু ওদিকে বসিয়ে দিয়ে এসেছি পড়তে, আর এদিকে তোমার কাজও করছি। তো গুড়টা দেখো খুব ভালো, গুড়টা একদমই নরম। আমি ভেবেছিলাম একটু ঘষে নিলে কি তোমার দিতে দুধের মধ্যে দিতে সুবিধা হবে, তো দেখছি ধরতে না ধরতেই দেখো একদম নরম হয়ে ভেঙে যাচ্ছে। আর হয়ে গেছে আর একটা অঘটন, দেখছো যে এই কাপটার মধ্যে যে রেখেছি কাজু কিশমিশ, দেখো এটা এক্ষুনি পড়ে যাবে। তো ওটাতেই কাজটা বেড়ে গেছে, দেখো পড়ে গেল। তো একদম চারিদিকে তোমার কাপের যে টুকরোর কাচের টুকরো চারিদিকে হয়ে গেছে। তো একটুখানি হাতে নাড়া লেগেই পুরো একদম কাপটা পড়ে গিয়ে পুরো চারিদিকে হয়ে গেছে। তো এদিকে দুধটাও তোমার উতলে এসছে, তো ভাবলাম চালটা আগে দিয়ে নিই, দিয়ে তারপরে পরিষ্কার করে নেব। আর গুড়ের পায়েস কিন্তু খেতে খুব ভালোই লাগে। তো করে নিচ্ছি, একটু বেশি করেই করছি যাতে একটু আমার মাকে, একটু ভাইয়ের বউকে, আমার ননদকে দিতে পারি। তার জন্যেই কিন্তু একটুখানি বেশি করেই করছি। আর আরেকটা পদ্ধতিও করে নিই, কী বলো তো, এই যে এটা হচ্ছে তোমার একটুখানি দুধ নিয়ে তোমার একটা বাটির মধ্যে দেখো বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার শাশুড়ি আর আমার মায়ের তোমার বুদ্ধি যাকে বলে। আমাকে বলে যখনই তুই এরকম গুড়ের পায়েস করবি বা পিঠে ঠিটে করবি, তখনই এই দুধ দিয়ে আলাদা বাটির মধ্যে একটু গরম করে নিবি, তাহলে কি বোঝা যাবে যে তোমার দুধটা, যদি গুড় ভালো না হয় তাহলে দুধ কেটে যাবে। তো সেই কারণেই কিন্তু তোমার আমি এরকম করেই করিনি। তোমরা যারা জানো না, অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না, যারা জানো না তারা দেখে নাও। যখনই এরকম দুধের পায়েস কিছু করবে, তখন কিন্তু আলাদা বাটিতে আগে গুড় দিয়ে একটুখানি গরম করে নেবে। তাহলে কি তোমার দুধ গুড় দিয়ে কোন গুড় ভালো, তো সেটা তোমরা বুঝতে পারবে। না হলে এই এতগুলি দুধের মধ্যে যদি গুড় যদি ভালো না হয়, যদি দিয়ে দাও, তাহলে কিন্তু পুরো কেটে যাবে আর দুধটা তো পুরোই নষ্ট হয়ে যাবে, আর তুমি কিছুই করতে পারবে না। তো সেই কারণেই আমার মা শাশুড়ি দুজনেই বলে, যখনই দুধের কিছু করবি আগে গুড় দিয়ে একটা ছোট বাটিতে গরম করে দেখে নিবি। তো যাই হোক, গুড়টা কিন্তু খুব ভালো ছিল। আর একটু দেখো এলাচও দিয়ে দিলাম, আর আগেই তেজপাতাটা দিয়ে দিয়েছি। আর দেখো এবার কিন্তু গুড়টাও দিয়ে দিয়েছি। তো গুড়টা বন্ধুরা ভীষণ ভালো ছিল। তো নতুন গুড় তো, সব গুড় কিন্তু খুব একটা ভালো হয় না। তো এই গুড়টা ছিল বেশ ভালো। তো দেখো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো গুড়ের পায়েস তোমার কালারটা দেখো এক্ষুনি চেঞ্জ হয়ে যাবে, লাল হয়ে যাবে। আর লাল লাল পায়েস খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখো পায়েস কিন্তু মোটামুটি হয়ে এসছে আর ঘনও হয়ে এসছে। আর এতক্ষণ যারা আমার এই রেসিপিটা বা ব্লগ যাই বলো না কেন দেখছো, তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর দেখো মোটামুটি আমার পায়েস কিন্তু রেডি। তো ঘনও হয়ে গেছে, দেখো এখনই নামিয়ে দেব। তো এই হাঁড়িটার মধ্যেই করেছিলাম, হাঁড়িটা কিন্তু খুব বেশি বড় তাও না, আবার খুব বেশি ছোট তাও না। আর দিয়ে দেব দেখো
আমার 2 ছেলেকে আর শাশুড়িকে একটু সামান্য দেবো। শাশুড়ি খাবে না এখন, বললো একটুখানি সামান্য দাও। তো দেখো 2 ছেলেকে আর একটু শাশুড়িকে দিয়ে দিচ্ছি গরম গরম পায়েস। আমি খেয়েছিলাম, আমি তোমার খেয়েছি একটু রাতের দিকে, তোমাদের দাদাভাইও তাই খেয়েছে। আর সেদিনকার আজকে অনেক রাত্রির হয়ে গেছে, দিতে পারবো না আর বাড়িতে, বা আমার ননদ বা ভাইয়ের বউকে, তাই ওদেরকে ভাবছি কালকে দিয়ে দেবো। কারণ আজকে অনেকটা রাত্রির হয়ে গেছে, আর জানো তো এটা বানাতে বানাতে মানে 9টা 9:30 বেজে গেছিলো। তো ওদেরকে আর দিতে পারিনি, পরের দিনকার দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পায়েসটা কেমন হয়েছে জানিও কিন্তু। তো চলো আজকের মতন সবাইকে টাটা।